হাই, গুড মর্নিং। আমি আজকে আবার চলে এলাম একটা ছোট্ট রান্নার ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল। তো আমি আজকে আবার একটা রান্নার ভিডিও, কী রান্না করছি সব শেয়ার করব। আজকে রান্না হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, মূলো শাক ভাজা, আর ও ঝিঙের খোসা কারা খেয়েছেন, ঝিঙের খোসা বড়া ভাজা কারা কারা খেয়েছেন, কেমন করে করছি রান্নাটা একবার প্লিজ সবাই দেখুন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলে এলাম রান্নাঘরে। দেখুন, কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দেন, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব একদম ভালো করে। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আলু দিয়ে দেবো। হ্যাঁ, আলু দিয়ে দিলাম। আলুগুলো হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে হালকা করে একটু ভেজে নিলাম। ওর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার ভালো করে ভেজে নেব। এদিকে নিয়ে এলাম ঝিঙের খোসা, মিক্সিতে নিয়ে নিলাম। ওর মধ্যে কী আছে, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর লঙ্কা হলুদ। এদিকে ঝিঙে আলু আমার ভালো করে ভাজা হয়ে গেল। এদিকে এটাও নামিয়ে নিলাম। আবার কড়াই পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর 5 ফোড়ন। তো একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে এবার অ্যাড করে দেবো টমেটো কুচি। ওটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব। এবারে একটু ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা পুরো রেডি। তো এবারে অ্যাড করব ভেজে রাখা ঝিঙে আলু আর চিংড়ি মাছ একসাথে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো কষানো পুরো রেডি। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল, যে যেমন বেশি জল খেতে চাইলে ঝোল দিব। আমি অল্প করেই জল দিলাম। এদিকে ঝোলটা ফুটতে থাক, তো আমি এদিকে মিক্সিতে বেটে নিয়ে চলে এলাম ঝিঙের খোসা। তো ওর মধ্যে অল্প করে বেসন অ্যাড করব, দেখিয়ে দেবো। 1 চামচ, আমি 1 থেকে 1.5 চামচ বেসন অ্যাড করলাম। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো ওটা ভালো করে মিক্স করে নেবো এবার। এদিকে ঝোলটাও আমার ততক্ষণ রেড ফুটে গেছে।
তো ততক্ষণ ঝোলটা ঢেলে নিলাম। ঝোল এদিকে পুরো রেডি। তো কড়াটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। ওর মধ্যেও তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এবারে বড়াগুলো আমি ছোট্টো ছোটো করে দিয়ে দিলাম। কার কার ঝিঙের বড়া খেতে পছন্দ প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সাধারণত আমরা কি করি, ঝিঙের খোসা ফেলেই দিই। তো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। আমার ছেলে তো ঝিঙে খায় না, কিন্তু ও খোসার বড়া বেঁচে দিলে ও বুঝতেই পারে না যে এটা ঝিঙের খোসার বড়া, তো খেয়ে নেয়। খুব অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়। প্লিজ প্লিজ সব বন্ধুদেরকে অনুরোধ, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কড়াটা আমার প্রচুর জন্য এক হাতে ঠিক ঠিক করে হচ্ছে না, এক হাতে আমি ক্যামেরা ধরে আছি। তো এদিকে আমার বড়া ভাজা পুরো রেডি। ওই তেলের মতো বাকিটা দিয়ে দেব। বাকিটা ওই তেলের মধ্যে আবার দিয়ে দেবো। খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়, বেশি তেল একদমই লাগে না। তো আমার বড়া সব ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে এবারে আবার একটু অল্প করে তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো। ওর মধ্যে বড়া ভাজা দেখুন আমার পুরো কমপ্লিট। তো এবার ওর মধ্যে এবারে মূলো শাক, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মূলো শাক, আমি একটু মূলো শাককে ভাপিয়ে নিই প্রথমে নুন হলুদ জলে একটু। তো আমার এদিকে দুপুরের মেনু রেডি। লেবু, স্যালোটে শসা, এটা হচ্ছে কুঁদরি আলুর চচ্চড়ি, আর এটা হচ্ছে ঝিঙের বড়া ভাজা, আর এটা মূলো শাক ভাজা, আর এটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল। আজকের দুপুরের মেনু আজকে এই ছিল। কার কার ভালো লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই।